তো লেট হয়ে গেছে আজকে, তো গোরাঙ্গি এখন বসে পড়লো খেতে। কি জয়, আজকে आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम, महाप्रसाद की जय। রাধে রাধে, সবাইকে হ্যাপি জগন্নাথ রথযাত্রা। রাধে রাধে, জয় জগন্নাথ। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আমার ঘরে জগন্নাথ, দামোদর, রাধারানী, যে জগন্নাথ সেই কৃষ্ণ জগন্নাথ রূপে আজকে সেজেছে, সেই ভাব নিয়ে সাজিয়েছি। তো অদ্ভুত 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 সিঙ্গার হয়েছে, কি বলবো, না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আর যে আনন্দটা সেটা অনুভব করতে পারবেন না। তো ভিডিওটা স্টার্ট করছি, অনেকটা লেট হয়ে গেছে সেবা করতে করতে। তো আজকে ভিডিওটা কখন যাবে, কখন পাবেন কিন্তু বলতে পারছি না, কারণ এখন আমার মন্দিরে যেতে হবে, দৌড়াদৌড়ির মধ্যে রয়েছি, দর্শন করি এখন মন্দিরে বেরিয়ে যেতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভগবানের কৃপা লাভ করুন। কি বলবো, চলুন দর্শন করুন, তারপরে আবার আসছি ফিরে আপনাদের মাঝে। রাধে রাধে। जय जगन्नाथ। महाप्रसाद की जय, জগন্নাথ ভগবান কি জয়। জগন্নাথের ফেভারিট বানিয়েছিল, কিন্তু ছোট ছোট বানিয়েছে। এটা আপনারা বুঝতে পারছেন কি, খাজা খাজা হয়েছে না মিষ্টি হয়েছে জানি না। তো আজকে জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথ আজকে কত সুন্দর সেজেছে দেখতে পাবেন। महाप्रसाद की जय, जय जय श्री राधे श्याम। जय जगन्नाथ, जय बलदेव, जय सुभद्रा, जय जगन्नाथ, जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी बबो तुम्हें। जय जगन्नाथ, जय बलदेव, जय सुभद्रा स्वामी, जय जगन्नाथ। রাধে রাধে। কোথায় থেকে দর্শন করাবো আপনাদেরকে বুঝতে পারছি না কিছু। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, जगन्नाथ भगवान की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। तो प्रिय भक्तगण, সবাইকে আবারও জানাচ্ছি জগন্নাথ রথযাত্রার অনেক অনেক কৃষ্ণপ্রতি ভালোবাসা, শুভেচ্ছা। আজকে আমার দামোদর, আমার জগন্নাথ মাসি বাড়ি যাবে, আজকে বৃন্দাবনে আসবে পুরী থেকে। তো সে উপলক্ষে তো একটু ভালোভাবে সাজতে হবে না, খাওয়া দাওয়া হোক না হোক কেউ দেখবে না, কিন্তু কেউ কোথায় গেলে তার সাজগোজটাই দেখে, সে কে কতটুক সেজেছে, তার কাপড়ের সৌন্দর্য কতটুক, এটাই কিন্তু দেখে। কিন্তু সেই ভাব নিয়ে ভগবানকে জানানো যায়। তো প্রায় এখন বেজে গেছে 3টে, শুনে অবাক হচ্ছেন না, সিঙ্গার করতে টাইম লাগে। আজকে আমার দামোদর দামি পোশাক পরে নিল, ফ্রান্সের একজন ভক্ত দিয়েছিল ড্রেসটা দামোদরের বার্থডেতে। তো সেই ড্রেসটা একদিনই পরিয়েছিলাম আর আজকে পরিয়েছি। তো এরকম ড্রেস কেউ যদি গিফট করতে চান দামোদর লালজিকে, তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। এই ড্রেসগুলো খুবই এক্সপেন্সিভ আর এগুলো অর্ডার দিয়ে বানাতে হয়। তো আরেকটা ড্রেস অর্ডার করবে এবার জন্মাষ্টমীতে। তো জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ দামোদরকে একটু দামি সিঙ্গারি গিফট করতে চান, তাহলে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এখন থেকেই, কারণ বানাতে টাইম লাগবে, এগুলো কমসে কম 1-1.5 মাস লেগে যায় অর্ডার করে বানাতে। তো আজকের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার দামোদর, আমার জগন্নাথ আজকে
ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য আজকে মন্দির থেকে নিজের ঘর থেকে বেরিয়ে এসছে, ভক্তদেরকে আজকে দর্শন দিয়ে তাদের জীবন ধন্য করবে। আমাদের রাধারানী আজকে খুবই সুন্দর সেজেছে। তো জগন্নাথ প্রভুর লীলা কথা কি বলবো, আমার মতো অধম ব্যক্তি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, কি বলবো। জগন্নাথ প্রভু জগতের নাথ, জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, আমাদের প্রভু কৃষ্ণ কানাইয়া নন্দলাল্লা যশোদানন্দন স্বয়ং উনি নিজেই এই রূপ ধারণ করেছে এই জগৎবাসীদেরকে, এই জগতের ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য। রাধারানীর বিরহে 100 বছর পর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে দ্বারকাধীশ লীলা করতে, তারপর কৃষ্ণ আর বৃন্দাবনে আসেনি। 100 বছর পর ব্রজবাসীদেরকে, গোপীদেরকে, নন্দবা যশোদামায়াকে, রাধারানীকে নিমন্ত্রণ করেছিল কুরুক্ষেত্রের শূদ্রগ্রহণের সময়। তখন সেই দেখা হয়েছে 100 বছর পর। আর সেই রাধারানীর বিরহে কৃষ্ণের রূপ, চোখ টলমল হয়ে গেছে, হাত মুড়ে গেছে। তখন নারদমুনি এই রূপ দেখে বলছে, প্রভু এই জগতে তোমার এই রূপ আমি প্রচার করব। তো সেই লীলার মাধ্যমে আজকে জগন্নাথ প্রভু জগন্নাথে শ্রীক্ষেত্রে পুরী ধামে নিত্য লীলা করছে। যেরকম কৃষ্ণ নটখর লীলা করেছে ব্রজের মধ্যে, সেরকমও জগন্নাথ প্রভু ওই দেশে ওইখানে নটখর লীলা করছে। আর ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য, ভক্তদেরকে কৃপা করার জন্য আজকে প্রভু বেরোচ্ছে, রথের মাধ্যমে ভক্তদেরকে কৃপা করবে। আর বলা হয়েছে যে কোনো ব্যক্তি হোক, অধম ব্যক্তি হোক না কেন, যদি জগন্নাথ প্রভুর আজকে দর্শন করে, রথের দড়ি ধরে টানে, তাহলে সে আর মায়ের গর্ভে আসবে না, সে নিত্য গোলক ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করবে। তো আপনারা এই মনুষ্য জন্ম পেয়ে যদি আজকে ভগবান জগন্নাথের কৃপা লাভ না করতে পারেন, জগন্নাথ প্রভুর কৃপা থেকে আপনারা বঞ্চিত হন, তাহলে আপনার মতো হতভাগা পতিত পাবন অধমের অধম এই জগতে আর কেউ নেই হতে পারে। তো আপনারা অবশ্যই জগন্নাথ প্রভুর কৃপা লাভ করবেন, জগন্নাথ মন্দিরে যাবেন। হয়তো ভিডিওটা দিতে লেট হয়ে যেতে পারে, কিন্তু আপনারা যারা যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার রাধা মদনকে কেমন লাগছে, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। রাধে রাধে। সময় খুবই শর্ট, লেট হয়ে গেছে সেবা করতে করতে। এখন আমাদের মন্দিরে যেতে হবে, 3 জায়গায় এখন যেতে হবে, কেননা আজকে আমাদের জগন্নাথের রথ হবে, কিছুক্ষণের মধ্যে বেরোনো শুরু হবে মন্দির থেকে, প্রত্যেকটা মন্দির থেকে বেরোবে। তো সেই যদি আপনারা দর্শন করতে চান, তাহলে আপনারা আমার আকাশ বৃন্দাবন যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে চলে আসবেন। রাধে রাধে। রাধা রানী কি জয়। জয় হো প্রভু, জয় হো জগন্নাথ, জয় হো জগন্নাথ। রাধে রাধে। তো লেট হয়ে গেছে আজকে, তো গোরাঙ্গি এখন বসে পড়লো খেতে। তাড়াতাড়ি খাও গোরাঙ্গি, রথ টানতে যাবে তো, রথ দেখতে যাবে তো, জগন্নাথকে দেখতে যাবে। ঠিক আছে, তুমি খাও আগে, তারপর তোমার কথা বলছি তোমার সঙ্গে। শ্রী জগন্নাথ ভগবান কি জয়। তো কালকে আর সময় পাইনি ভিডিও বানানোর, একা একা সব কিছু করতে গেলে তো টাইম লাগবে জানেন। তো সময় পাইনি ভিডিও দেওয়ার, ভিডিও তো অল্প স্বল্প করেছিলাম। আর কি বলবো, বলার মতো কিছু ভাষা নেই। এই জগৎটা হলো দুঃখালয়, এখানে ভক্তি জীবন ছাড়া এই জগতে আর কিছুই নেই। যদি একা এসেছেন একাই যেতে হবে, কেউ আপনার কারণ নয়। এই জন্য যতদিন পারেন জীবনটাকে একাকিত্ব রেখে ভগবানের ভক্তি করুন। যত বেশি আপনার লোকের সঙ্গে মিশবেন, যত আপনার পরিবার বড় হবে, যত আপনার লোকজনের সঙ্গে আপনার বন্ধুত্ব থাকবে, ততই আপনার জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে। এজন্য যদি জীবনে ভক্তি আসে, ভক্তিময় জীবনকে করে তুলতে চান, তাহলে একা লাইফটাকে বেছে নিন। তাতে জীবনটা সুন্দর এবং উজ্জ্বল হয়ে আপনি ভক্তি জীবনে আগাতে পারবেন। কারণ এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, কারণ আমি একা লাইফ যখন আমি ছিলাম, আমার ভক্তি জীবনটা আরও কি বলবো, আর অনেক সুন্দর ছিল। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে এই জগৎটা হলো দুঃখালয়, এখানে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। ভগবানের স্মরণে যদি পূর্ণ সমর্পণ হয়ে
জীবনটাকে অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার জীবনটা সুন্দরময় হয়ে ভগবানের নিষ্ঠা সহকারে ভক্তি পালন করতে পারবেন। আপনি যে আশায় আপনার জীবনটাকে আপনি ধারণ করছেন, যে আপনার সঙ্গে যদি কেউ আসে বা আপনি ওকে নিয়ে আসবেন বা ওকে নিয়ে আসবেন, যার আশায় আপনি জীবনটাকে সাজানোর চেষ্টা করছেন, সে আসলে যে কতটুকু আপনার জীবনে সুন্দর হবে সেটা কখনো আপনি ভাবতে পারবেন না। তার বিপরীত হবে, তার বিপরীত ফল ভুগতে হবে। এই জগৎ তাইলে এরকম, ঠিক আছে? ভগবানের জন্য যদি প্রীতি থাকে, তাহলে ভগবানকে নিজের মধ্যে রেখে জীবনটাকে এগিয়ে নিয়ে যান। ভগবানই বন্ধু, ভগবানই পিতা, ভগবানই মাতা। আর এই জগতে কেউ কারো নয়, সবাই স্বার্থের দুনিয়া। এই জন্য একমাত্র স্বার্থ কে কার কাছে নেই? ভগবানের কাছে স্বার্থ নেই। ভিখারির কাছেও ভগবানের প্রতি ভগবান তাকে দেখে, বড় লোককেও ভগবান দেখে। এই জন্য ভগবান হলো সর্বশক্তিমান আর ভগবান হলো সর্বশ্রেষ্ঠ মান। ভগবানের কাছে যদি যান তো ভগবান আপনাকে রক্ষা করতে পারবে। তো যাই হোক, প্রভু জগন্নাথের অনেক কৃপা, অনেক কৃপা। প্রভু জগন্নাথ যে কৃপা আমাকে করেছে জীবনে, সেটা ভোলার মতো নয়। জগন্নাথ পুরীতে আমরা গত বছর গেছিলাম, এবার তো যেতে পারিনি, সম্ভব হয়ে ওঠেনি। প্রভু জগন্নাথ এত দয়া করেছে, 30,000 টাকার টিকিট ফ্রি, ফ্লাইট টিকিট 30,000 টাকার ফ্লাইট টিকিট ফ্রি করে দিয়েছে। ঘোড়াগাড়ির থেকে দৌড়ে সমস্ত কিছু জগন্নাথ অল্প অর্থের মধ্যেই দর্শন করে দিয়েছে। তো প্রভু জগন্নাথের মতো দয়ালু, প্রভু জগন্নাথের মতো কৃপালু আর এই জগতে কে আছে? তো প্রভু যেই জগন্নাথ সেই কৃষ্ণ। প্রভু জগন্নাথ এই জগতে কৃপা করছে ভক্তদেরকে চোখের মাধ্যমে। তো আপনারা ভগবানের ভক্তি করুন, ভগবানের নাম করুন, ভগবানের জন্য জীবনকে উৎসর্গ করে দিন, তাতে আপনার জীবনে আনন্দ আসবে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, টাইম হচ্ছে না, একা সব কিছু করা মুশকিল হয়ে যাচ্ছে। ভালো থাকুন সবাই। রাধে রাধে।